হ্যালো আমার ইউটিউব চ্যানেলের ভাই ও বন্ধুরা, আসসালামু আলাইকুম। কেমন আছেন সবাই? আশা করি সবাই অনেক ভালো আছেন। আমিও মোটামুটি ভালো আছি বলে চলে আসছি আজকে আপনাদের জন্য নতুন আর একটা ব্লগ ভিডিও নিয়ে। আজকের যে ব্লগটা, সেই ব্লগটা হচ্ছে অনেক ইন্টারেস্টিং এবং কি অনেক মজাদার একটা ব্লগ। তো আপনারাই দেখতেছেন আমি কিন্তু সাজুগুজু হয়ে রেডি হয়ে গেছি অলরেডি। আপনারা মনে করেন না যে আমি কোনো হোটেলে খাইতে যাইতেছি অথবা কোনো বিয়ের অনুষ্ঠানে যাইতেছি, আসলে তা না। আজকে আমি আপনাদের জন্য যাচ্ছি বিশ্ব রোড জাগুরাজলা ফলো দিয়ে মাছ ভাঙানো হচ্ছে, ওইখানে যাচ্ছি। আসলে আপনারা দেখতেছেন আমি এখন কিন্তু মোটামুটি বগুড়া দিঘির পার চলে যাচ্ছি। কারণ হচ্ছে কি, আজকে আমাদের কপালে কোনো রিজার্ভ গাড়ি জুটে নাই, আজকে আমার কপালে জুটছে ভাঙ্গা ভাঙ্গা গাড়ি। তো আমি ভাঙ্গা গাড়ি দিয়ে বগুড়াতে আইসে একটা সিএনজিতে উঠে গেলাম। সিএনজিতে উঠার সাথে সাথেই আমি মেন রোডে চলে যাচ্ছি। মেন রোডে আসার পরে এই সবুজ সমল দৃশ্যগুলো দেখে আমি আর বসে থাকতে পারলাম না, আমি কিন্তু আস্তে ধীরে ভিডিও শ্যুট করে নিলাম। কারণ হচ্ছে কি জানেন না, আমার দূরপ্রবাসের বাইরে এইসব সবুজ শ্যামল দৃশ্যগুলো দেখলে খুবই খুশি হয়, খুবই আনন্দ পায়। তো তাদের জন্যই মূলত এই ভিডিওগুলো করি, আর তাদের জন্যই মূলত আনন্দমূলক ভিডিওগুলো করি। তো আমি আস্তে ধীরে চলে যাচ্ছি কিন্তু হাইওয়ে রোডটা হচ্ছে 1/1 রোড, আপনারাই দেখতেছেন। একদিক থেকে আসে ওই দিক থেকে যায়। তো আমরা অলরেডি যাওয়ার পথে আছি, আমরা বিশ্ব রোড হয়ে যাবো কিন্তু আজকে জাগুরাজলাতে। তো আমি আস্তে ধীরে চলে যাচ্ছি বিশ্ব রোডের দিকে, কারণ বিশ্ব রোডের দিকে না গেলে কিন্তু আমি জলাতে যেতে পারবো না, সেটা আপনারাও বুঝেন। তো আমি আজকে আপনাদের জন্য ভিডিওগুলো নিয়ে আসছি মূলত নিজের মতো করে। তো আমি আস্তে ধীরে চলে যাচ্ছি বিশ্ব রোডের সামনে। বিশ্ব রোডের সামনে আসার কারণ হচ্ছে কি জানেন, সিএনজি আমাদেরকে কিন্তু বিশ্ব রোডে নামাই দিব। আমাদের বলতে আজকে আমি একাই আসছি ভিডিও করার জন্য, আমার সাথে আজকে কেউ আসে নাই, আমার সঙ্গপঙ্গ সব বাড়িতে রয়ে গেছে। তো আমি বিশ্ব রোডে নামে অলরেডি একটা রিক্সা নিয়ে নিয়েছি। আসলে আজকে অনেক বছর পরে এরকম 3 চাকার রিক্সাতে উঠছি। আসলে 3 চাকার রিক্সাতে আজকে অনেক বছর ধরে উঠি না। এখন যে ধরনের গাড়ি বাইর হয়েছে, মিশু, অটো, এগুলোই আমাদের গ্রাম অঞ্চলে বেশি চলে, এরকম রিক্সা খুবই কম। তাই আমি একটা রিক্সাওয়ালা বাইকে ডাক দিয়ে আমার রিক্সাটাতে উঠে আমি কিন্তু ফ্লাইওভারের নিচ দিয়ে চলে যাচ্ছি বিশ্ব রোড। আপনার বিশ্ব রোড হারিয়ে বেলতুলি জাগুরাজলাতে। তো জাগুরাজলাতে যাওয়ার আগে যখন রিক্সা ড্রাইভারে বললাম যে আমি জাগুরাজলাতে যাবো, কোথায় গেলে আপনার এই ফলো দিয়ে মাছ ধরা শিকারগুলোকে পাবো, তো উনি বলতেছে যে আপনি যেতে হবে জাগুরাজলাতে, যাওয়া হলে গাবতলি বেবি স্ট্যান্ডে যেতে হবে। তো আমি আস্তে ধীরে কিন্তু বেবি স্ট্যান্ডে যাইতেছি। যাওয়ার সামনে দিয়ে দেখতেছি যে হাজার হাজার পলো নিয়ে কিন্তু মানুষ যাচ্ছে মাছ ধরার জন্য। আসলে মূলত কত হয়েছে কি জানেননি, যেখান দিয়ে নামবে সেখান দিয়ে না গেলে আমি আপনাদেরকে ভিডিওটা তত বেশি দেখাইতে পারতাম না। তো আপনারাই দেখতেছেন এখান দিয়ে কিন্তু মোটামুটি অনেক মানুষ আছে যারা মনে করেন যে ফলো দিয়ে মাছ শিকারের জন্য আসছে। তার মাঝে ছোট বড় কোনো ভেদাভেদ নাই। তো আমি একটা বাইরে জিজ্ঞেস করলাম যে ভাই আপনিও কি ফলো দিয়ে মাছ ধরতে যাইতেছেন? কয় হ্যাঁ, আমিও ফলো দিয়ে মাছ ধরতে যাইতেছি। এরা অনেক দূর থেকে আসছে। আর যারা প্রবাসী ভাইরা এই সময় নাকি অনেক প্রবাসী ভাইরা ছুটি কেটে আসে, তারা তারা এই অত্র এলাকার তারা সবসময় চায় যে আমরা এই সময় এসে মাছ ধরবো। তো আপনারা তো দেখতেছেন এখানে ছোট বড় কোনো ভেদাভেদ নাই, সবাই কিন্তু মাছ ধরতে যাইতেছে। অলরেডি আমরা জলাতে নেমে গেছি আপনাদেরকে দেখানোর জন্য। আমি কিন্তু গলা সমান পানিতে নামিয়ে আপনাদের জন্য ভিডিও করতেছি, আর আপনারাই দেখতেছেন একটার পর একটা মাছ ধরা পড়তেছে। আসলে মূলত কত হয়েছে কি জানেননি, এখানে সবাই আসে মাছ ধরতো, মজা করতো, আনন্দ করতো। এখানে কোনো বয়সের তফাৎ নাই, কোনো সময়ের তফাৎ নাই, সবাই মাছ ধরতে, ছোট বড় সব ধরনের মাছ ধরতেছে। আসলে আমরা দেখতেছি এখানে একটা টাকি মাছ ধরা পড়ছে, খুবই আনন্দ লাগতেছে মাছগুলো দেখে। আর আপনারাই দেখতেছেন আমি কি পরিমাণ পানিতে নামি আপনাদের জন্য ভিডিওগুলো শ্যুট করতেছি। আসলে আমার থেকে খুব আনন্দ লাগে যখন আপনাদের জন্য আমি ভিডিও শ্যুট করি, আপনারা যখন আমার ভিডিওগুলো দেখেন খুবই ভালো লাগে। তো দয়া করে সবাই কিন্তু আমাকে একটু সাপোর্ট করে যাবেন, আমার ভিডিওগুলো সবসময় দেখবেন। আর আপনারাই দেখতেছেন এখানে অনেক ধরনের মাছ পড়তেছে, অনেক ধরনের মাছ মারতেছে তারা, রুই, মির্কা, বেশিরভাগ আজকে ফলো দিয়ে সবাই কার্পু মাছ মারতেছে। আসলে মূলত কত হয়েছে, এই জলাটাতে মোটামুটি যে পানি আছে, পানিতে এই মাছ ধরার মতন সুবিধা হয়। তো এই জন্যই তারা আজকে হরদমে নেমে গেছে সবাই মাছ ধরার জন্য। আপনারাই দেখতেছেন এখানে হাজার হাজার ফলোওয়ালা নামছে আজকে মাছ ধরার জন্য। আসলে আমার কত হয়েছে কি জানেননি, আমি যখন আপনাদের জন্য এই ভিডিওগুলো করে নিয়ে আসি তখন আমার থেকেও খুব আনন্দ লাগে। যারা আমার আশেপাশের এলাকার, তারা কোনো এই ফলো দিয়ে মাছ ধরা আজ পর্যন্ত কখনো দেখেন নাই, জাস্ট আমার ভিডিওতে ঢুকলে আমি অবশ্যই দেখতে পারবেন যে ফলো দিয়ে মাছ ধরার ভিডিওগুলো। আমি নিত্য নতুন ভিডিওগুলো নিয়ে আসার চেষ্টা করি আপনাদের জন্য। তো আপনারাই দেখতেছেন আমার এই ভিডিওতে কত রকমের শ্যুট আমি করছি, যে এই মাছ ধরা হচ্ছে, এই মাছ ধরা শ্যুটগুলো। অনেকেই অনেক রকমের কথা বলতেছে, তাদের কথা বাদ দিয়ে আমি আমার নিজের কথাগুলো চালিয়ে যাচ্ছি, আপনারাই দেখতেছেন। তো এখানে এই বাইটা অনেকগুলো মাছ ধরছে, আসলে এগুলো হচ্ছে ভাগ্য, রিজিক, বুঝছেন নি? তো যাই হোক, আমাদের মাছ ধরা মোটামুটি শেষ পর্যায়ে চলে গেছে। আর শেষ পর্যায়ে চলে গেছে কিন্তু দেখে আমি কাপড় চোপড় ড্রেস আপ চেঞ্জ করে নিয়েছি। তো আপনারাই দেখতেছেন আমার ভিডিও পর্যায়ে চলে আসছে। তো যদি আপনারা আমাকে ভালোবেসে থাকেন তাহলে অবশ্যই আমার ইউটিউব চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিবেন, আমার পাশে সবসময় থাকবেন। তো সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, খুদা হাফেজ।